বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি হাঁসের ডিম আলু দিয়ে ঝোল করব। প্রথমে আমি ডিমগুলো মশলা মাখিয়ে নেব, নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কড়াই তেল দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো ভেজে নেব। ডিমে যেরকম মশলা দেবো একই মশলা আলুতেও দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করে নেব। নামিয়ে নিয়ে ওই একই তেলে ডিমগুলো ভেজে নেব। ডিম আলু ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে তরকারি হয়ে যাবে। তাহলে দেখুন কিভাবে করি। কোনো গরম মশলা দেবো না, কিচ্ছু দেবো না, ঘরোয়া পদ্ধতি দিয়ে ঘরোয়া মশলা দিয়ে রান্না করব। দেখুন কত সুন্দর কালার হবে, দেখবেন। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন আমি ডিমগুলো ভেজে নেবো লাল লাল করে নিয়ে ওই একই তেলে, আর তেল দেবো না, আমি একই তেলে পেঁয়াজ দিয়ে মশলা করে নেব। এগুলো হাঁসের ডিম। এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটো কুচি আর আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এখন আমি একটা টমেটো দেবো, না দিলেও হবে, দিলেও হবে। 1 চামচ আদা রসুন বাটা দেবো। আমি তরকারিতে সব 1 চামচ করে দিই, দেখুন মশলা, তবু আমার তরকারি কত সুন্দর কালার হবে। এখন নুন দিয়ে দেবো 1 চামচ, এরপরে লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, সামান্য অল্প ধনের গুঁড়ো, ওর থেকেও কম জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে, নাহলে গন্ধ রয়ে যাবে মশলার। এখন একটু পানি দিয়ে কষে নেব ভালো করে। মশলা থেকে এখন তেল ছেড়ে যাবে, তখন আমি আলু দিয়ে কষিয়ে নেব। এখন দেখুন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি কষাতে থাকবো। যেই ডিশটাতে আলুগুলো ছিল ওই ডিশে তেল আছে, ওই ডিশটাতে পানি ধুয়ে দিয়ে দেবো তরকারিতে। এখন আমি প্রেসার কুকার ট্রান্সফার করে দেবো। কড়া থেকে একটু সামান্য কষবো, প্রেসার কুকারও কষে কড়াতে যেই মশলাগুলো আছে সেই মশলাগুলোই পানি দিয়ে ধুয়ে কুকারে দিয়ে দেবো, তরকারিতে ঝোল হওয়ার জন্য দিয়ে দেবো। এই দেখুন, আবার আমি ওই গামলাটা ধুয়েও দিয়ে দেবো। এখানে আমার পানি দেওয়া হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে আমি প্রেসার কুকারের মুখটা ভালো করে এঁটে দেবো, দিয়ে আমি 3 থেকে 4টে সিটি মারবো, মেরে নামিয়ে নেবো। কুকারে তরকারি করলে কি হয় বন্ধুরা, সময়ও কম লাগে, গ্যাসও কম ভরে, আর খেতেও ভালো লাগে তরকারি। কিন্তু রান্নার টাইমটা ঠিক জানতে হবে, বা সিটি কটা সিটি কোনটায় কটা সিটি পড়বে, কতটা পানি পড়বে, এগুলো জানতে হবে। হয়ে গেছে আমার সিটি ফেলানো 4টে। এখন আমি খুলে 2টো এলাচ গুঁড়ে রেখে দিয়েছি, এখন দেবো সেন্ট হওয়ার জন্য। খুব সুন্দর সেন্ট হয় হাঁসের তরকারিতে 2টো এলাচ দিলে। কালারটা কেমন হয়েছে বন্ধুরা বলবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, ফেসবুকে ফলো দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ভিডিও দেখবেন। দেখুন কত সুন্দর হয়েছে। তরকারিটা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। খোদা হাফেজ।